আমরা যে বিষয়গুলো গত সেশনে আগের পার্টে আলোচনা করেছিলাম, তো এখন আমরা আলোচনা করব আচ্ছা সিমটম আলোচনা করতে গিয়ে আমরা অনেকে প্রশ্ন করেছেন স্যার অদ্ভুত লক্ষণ কি। এই অদ্ভুত লক্ষণের আগে আমাকে জানতে হবে সিমটম, ক্যারেক্টারিস্টিক অফ সিমটম, সেগুলো আমাকে জানতে হবে। সিমটম যদি আমরা নিতে যাই তাহলে আমাদেরকে কি জিনিসগুলো খেয়াল করতে হবে, এই কয়েকটা জিনিস, যেমন লোকেশন, সেন্সেশন, কালার অর্ডার, অ্যাগ্রাভেশন, অ্যামিলারেশন, কনকমিটেন্স, কজেশন, ডিউরেশন, এক্সটেনশন, অল্টারনেশন, মিয়াজম। এই কয়েকটা বিষয় আমাকে খেয়াল করতে হবে, মাস্ট বি, যখন আমি একটা সিমটম নেব। লোকেশন, যেমন পেইন, অ্যাবডোমিনাল পেইন মানে কি, পেটে ব্যথা। তাহলে আমরা লোকেশন পেলাম, ব্যথাটা কোথায়, পেটে ব্যথা। এখন রুগী বলতে যে আমার ব্যথাটা খেয়ে যায়, খেয়ে যায়, এরকম একটা মানে আঞ্চলিক ভাষায় বললো, মানে কি অ্যাকিং পেইন, ডাল পেইন, মানে ধিমি 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 পেইন, ব্যথা, এই ডাল পেইন। অথবা অ্যাকিং পেইন। তাহলে আমি পেলাম কি, ব্যথাটা হলো তার পেটে, ব্যথাটা কিরকম, অ্যাকিং পেইন। ক্যারেক্টার, এখানে ক্যারেক্টারের মধ্যে আমরা এখানে যে জিনিস, এখানে অর্ডার নাই, কারণ ব্যথার মধ্যে কেউ গন্ধ নাই, কালারও নাই। এখানে আপনি কালার যদি থাকে, কখনো দেখা যায় যে যখন অ্যাবসেস হয় তখন দেখা গেল যে অ্যাবসেসের কালার রেড হয়, ব্লু হয়, বা ঈষৎ ব্লু হয়। এইগুলো আমরা, ব্লু হয় না সাধারণত, লাল হয়, তামাটে বাদামি ধরনের হয়, এইগুলো আমরা দেখতে পাই সাধারণত। এখন এই ব্যথাটা কোল্ড অ্যাপ্লিকেশন অ্যাগ্রাভেশন, অর্থাৎ কি ঠান্ডা দিলে বাড়ে, আর 1 ml, অর্থাৎ কি গরম দিলে কমে। কনকমিটেন্স, এগুলো কি সহযোগী লক্ষণ, অর্থাৎ এই লক্ষণের সাথে আর কি লক্ষণ রয়েছে, সহযোগী কি লক্ষণ রয়েছে। অর্থাৎ ব্যথাটা যখন হয় তখন তার রোগীর কাশি বেড়ে যায়, পেইন উইথ কফিং, কফিং। পজিশন, কারণটা কি, কোল্ড এক্সপোজার, কোল্ড এক্সপোজার, অর্থাৎ ঠান্ডা বাতাসের ঝাপটা থেকে তার এই সমস্যাটা শুরু হয়েছে। এগুলো আমি রিপোর্টে না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। ডিউরেশন, মর্নিং টু নাইট, সকাল থেকে রাত পর্যন্ত বাড়ে। এক্সটেনশন কি, ব্যথা চেস্ট, কাশতে কাশতে বুকে শুরু হয়, আর কি মাথায়, টেম্পল। আচ্ছা টেম্পল অনেকজনে বুঝবেন না, আমরা হেড পর্যন্ত, হেড, কাশে বুক থেকে মাথা পর্যন্ত গিয়ে। এই অল্টারনেশনটার এটা আবার অন্য। মিয়াজম কি, নো মিয়াজম। তাহলে এইভাবে করে আপনাকে একটা, এটা কিন্তু আমরা একটা লক্ষণের বিশ্লেষণ করলাম, এইভাবে করে চুলচেরা বিশ্লেষণ আপনাকে করতে হবে। তো এইগুলো বোঝার জন্য র্যাপোর্টারের কিছু ভাষা রয়েছে, পরিভাষা রয়েছে, সেগুলো আপনাকে শিখতে হবে। সেই পরিভাষাগুলো কি? প্রথমত হলো রুব্রিক। রুব্রিক কি? হোয়াট ইজ রুব্রিক? এখন রুব্রিক যদি আমরা বোঝাতে যাই তাহলে আমাকে প্রথমে সিমটম, একটা সিমটম নিতে হবে এবং সেখান থেকে আমাদেরকে শিখতে হবে। দেখুন আমি একটা সিমটম নিয়েছি, মাইন্ড অ্যাঙ্গুইশ।
অ্যানগুইশ মানে হলো তীব্র মনোকষ্ট, তীব্র মনোযন্ত্রণা। রোগী অনেক সময় এসে বলবে আপনাকে, ডাক্তার আমি বলতে পারি না, আমার ভিতরটা অনেক কষ্ট। এটা অ্যালোপ্যাথিতে এই কষ্টের কোনো গুরুত্ব নেই, কিন্তু হোমিওপ্যাথিতে এই কষ্টের গুরুত্ব দিয়ে আপনি সঠিক মেডিসিন সিলেকশন করতে পারবেন। তাহলে এখানে ভালো করে খেয়াল করুন, মাইন্ড অ্যাঙ্গুইশ মিনসেস ডিউরিং, অর্থাৎ হলো রোগীর যখন মাসিক হয়, মাসিকের সময় তার মনোকষ্ট, তীব্র যন্ত্রণাটা বেশি দেখা দেয়। তাহলে আমরা কয়টা পার্ট পেলাম? একটা পেলাম, 1 নম্বর পার্ট পেলাম মাইন্ড, 2 নম্বর পার্ট পেলাম অ্যানগুইশ, এবং 3 নম্বর পার্ট পেলাম মিনসেস, আর 4 নম্বর পার্ট পেলাম ডিউরিং। তাহলে মাইন্ড অ্যানগুইশ মিনসেস ডিউরিং, অর্থাৎ মাসিকের সময় আমার রোগীর এই সমস্যাগুলো, অর্থাৎ হলো কি তীব্র যন্ত্রণা, তীব্র মনোকষ্ট বৃদ্ধি পায়। এখানে যদি আমরা র্যাপোর্টারাইজেশন বা র্যাপোর্টরির ভাষা অনুযায়ী যদি আমরা একে বিশ্লেষণ করি, এটা একটা রুব্রিক। দিস ইজ কল রুব্রিক। এই রুব্রিকের অনেকগুলো পার্ট রয়েছে, এই সম্পূর্ণটা হলো একটা রুব্রিক। এবং এই সামনে রুব্রিকের সামনে কিছু মেডিসিন থাকে। চলুন আমরা রাডারে চলে যাই। আমরা ওই লক্ষণটাই খুঁজে বের করব। তাহলে আমরা কি পেলাম? লক্ষণটা আমরা নিয়েছিলাম মাইন্ড অ্যানগুইশ, মাইন্ড অ্যানগুইশ, অ্যানগুইশ মিনসেস ডিউরিং। দেখুন এখানে মাইন্ড অ্যাঙ্গুইশ মিনসেস ডিউরিং এই মেডিসিন রয়েছে, ড্রাগ করে নিয়ে আসলাম। মেডিসিন রয়েছে বেল, প্লাটিনাম, ক্যালক্রিয়া, কফিয়া, ইগনিশিয়া, মার্চল, নাইট্রিক অ্যাসিড, ফসফরাস, স্ট্রানাম, জ্যান্থোজাইলাম। তো এখানে আমরা যদি আবার যাই, এটা আমরা দেখতে পাবো আমি এই লক্ষণটা কিভাবে বের করেছি। প্রথমে আমি এই চ্যাপ্টারগুলোর মধ্যে মাইন্ড চ্যাপ্টার, তার তীব্র মনোকষ্ট, মনের কষ্টটা সাধারণত মনের হেড চেম্বার হলো কি মাইন্ড। তাহলে মাইন্ড চ্যাপ্টারে গেলাম, মাইন্ড চ্যাপ্টারে যাওয়ার পরে আমরা কি পাইলাম? মাইন্ডে মনে কি সমস্যা? কষ্ট হয়, তীব্র মনোকষ্ট। তীব্র মনোকষ্ট ইংরেজি হলো অ্যানগুইশ, ANGUISH, অ্যানগুইশ। এখন বলছে কোন সময় তাহলে তোমার এই মনোকষ্টটা হয়? রোগী বলল যে আমার এটা মাসিকের সময় হয়। তাহলে কি মিনসেস ডিউরিং, তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে এই টোটালটা হলো একটা রুব্রিক। এখানে মাইন্ড অ্যানগুইশ মিনসেস ডিউরিং, এটা হলো রুব্রিক, এবং এই রুব্রিকে কভার করা মেডিসিন এই 7টা হলো। এখানে যে মেডিসিনগুলো রয়েছে, মেডিসিনগুলো হলো রুব্রিকের অধীনে মেডিসিন বা ঔষধ। চলুন তাহলে আমরা এখন আমাদের লিটারেচারে যাই। আবার এখন কথা হলো, এই যে আমরা রুব্রিকটা পেলাম, এক কথা এটা একটা লক্ষণ, আবার একটা রুব্রিকও বলতে পারেন। তাহলে এটা যখন আমরা আলাদা আলাদা ভাগ করে যাব, তখন কিন্তু এটাকে আলাদাভাবেই আমাদের বিশ্লেষণ করতে হবে। তখন আমরা কি পাবো? এখানে মাইন্ড, এটা হলো কি চ্যাপ্টার, অধ্যায়। আচ্ছা এখানে হচ্ছে না বাংলা, এটা কি চ্যাপ্টার, মাইন্ডটা হলো কি চ্যাপ্টার, অ্যানগুইশ হলো এখানে রুব্রিক, মিনসেস হলো কি সাব রুব্রিক, ডিউরিং কি সাব সাব রুব্রিক। এখন প্রশ্ন হলো যে আমি পুরোটাকে রুব্রিক বলেছি, এটা হলো প্রচলিত ভাষা, কিন্তু এটার শুদ্ধ কথা হলো যে এই মাইন্ড অ্যানগুইশ মিনসেস ডিউরিং, এটা হলো একটা লক্ষণ। এই লক্ষণটার বিশ্লেষণ করলে আমরা যে জিনিসগুলো পাবো সেগুলো আমরা দেখতে পাই। প্রথমে আমরা পাবো চ্যাপ্টার, চ্যাপ্টারের পরে পাবো অ্যানগুইশ, এটা হলো মূলত রুব্রিক, অর্থাৎ রোগীর যে মূল সমস্যা, সেই সমস্যাটা হলো রুব্রিক।
আমি এই সিমটম বা লক্ষণের মধ্যে যদি আমি খুঁজি তাহলে একটা সমস্যাই পাবো, সমস্যাটা কি? তীব্র মনোকষ্ট। এখন এর আশেপাশে যেগুলো থাকতে পারে সেগুলো হলো কি? সাব রুব্রিক, সাব রুব্রিক, সাব রুব্রিক, সাব রুব্রিক। এখন সাব রুব্রিক কাকে বলে, রুব্রিক কাকে বলে, আমরা সেগুলো আলোচনা করব। এখানে দেখুন যে অ্যাঙ্গুইশ মাইন্ড অর্থাৎ চ্যাপ্টারের অধীনে যেই ওয়ার্ডগুলো আমরা পাবো, যে বিষয়গুলো আমরা পাবো সেগুলো হলো রুব্রিক, এবং রুব্রিকের আন্ডারে যেটা পাবো সেটা হলো সাব রুব্রিক, এবং সাব রুব্রিকের আন্ডারে যেটা পাবো সেটা সাব রুব্রিক, আর সাব রুব্রিকের আন্ডারে যেটা পাবো সেটা হলো সাব রুব্রিক। অর্থাৎ কি? রুব্রিকের আন্ডারে সাব রুব্রিক, আবার সাব রুব্রিকের আন্ডারে সাব রুব্রিক, আবার সাব রুব্রিকের আন্ডারে সাব রুব্রিক। এটা যদি আমরা আর একটু ভালোভাবে আলোচনা করতে যাই তাহলে আমরা আপনাদেরকে দেখাতে পারি। সেটা হলো এখানে দেখেন, আমরা পেলাম কি? এখানে মাইন্ড হলো চ্যাপ্টার, অ্যাঙ্গুইশ হলো রুব্রিক, মিনসেস হলো সাব রুব্রিক, এবং ডিউরিং হলো সাব রুব্রিক। এবং এখানে যদি আমরা টাইম দিয়ে দেই 4 PM, তাহলে এইটা হবে সাব রুব্রিক। তাহলে এভাবে সামনে যত যাবে এইভাবে করেই এই রুব্রিকগুলো হবে। তাহলে আমরা একটা রুব্রিককে আমরা বুঝতে পেরেছি যে রুব্রিক কাকে বলে, সাব রুব্রিক কাকে বলে, সাব রুব্রিক কাকে বলে, সাব রুব্রিক কাকে বলে, বুঝতে পেরেছি নিশ্চয়ই? জি স্যার। জি। তো এখন তাহলে আমরা এখানে সাব রুব্রিক, সাব রুব্রিক এগুলো নিয়ে আলোচনা করার দরকার নেই। এখন কথা হলো যে আমরা রুব্রিকটা পড়তে গিয়ে আমরা যে জিনিসটার সম্মুখীন হয়েছি, যেটা আমরা দেখেছি, সেটা আমরা কি দেখেছি? যেমন ধরুন এখানে একটা রুব্রিক রয়েছে, আমরা রাডারে চলে যাই। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, প্রশ্নটা কি? সেটা হলো যে এই যে মিনসেস ডিউরিং পেলাম, যেমন আমি একটা গুরুত্বপূর্ণ মজার একটা রুব্রিক নেই, সেটা হলো মাইন্ড আনসার অ্যাব্রাপ্টলি শর্টলি। অর্থাৎ আমার রুগী হঠাৎ করে উত্তর দেয়, শর্ট করে উত্তর দেয়। আচ্ছা, এটার মধ্যে সবগুলো রুব্রিক নাই, দুঃখিত, আমি অন্য একটা রুব্রিক নেই। সেটা হলো মাইন্ড অ্যাভারশন টু আচ্ছা, আমরা একটা সিম্পটম নিলাম, মাইন্ড আনসার ইরিভেন্টলি। অর্থাৎ কি? সে একটু বাঁকা করে আনসার দেয়, কেমন করে একটা উত্তর দেয়। এটা আর একটু শর্ট নেই। আচ্ছা, রেকটামের একটা লক্ষণ নিয়ে আমরা রেকটামে যাই। পেইন নেই, কাটিং পেইন। হ্যাঁ, সুন্দর একটা রুব্রিক পেয়েছি। কাটিং পেইন, কেটে ফেলার মতো ব্যথা আমার রোগীর মলদারে। তো এখন এইখানে কেটে ফেলার মতো যে ব্যথা রয়েছে, সেখানে আমরা কি কি সিমটম পাই সেটা আমরা একটু দেখব। এখানে দেখুন যে কাটিং পেইন রয়েছে, সেই পেইনে কতগুলো লক্ষণ রয়েছে। একটা লক্ষণের বিপরীতে, অর্থাৎ একটা রুব্রিক বা লক্ষণের বিপরীতে, এখানে রেকটাম হলো চ্যাপ্টার, পেইন রুব্রিক, কাটিং হলো সাব রুব্রিক। তাহলে এখানে এই রুব্রিকের আন্ডারে কতগুলো মেডিসিন রয়েছে? এর মধ্যে অ্যালুমিনা, নাক্স ভোম, সাইলিসিয়া, এই লক্ষণগুলো, এই মেডিসিনগুলো বোল্ড এবং লাল অক্ষরের। আবার আর্সেনিক, সেলেডিনিয়াম, গ্রাফাইটিস, এগুলো হলো ব্লু কালারের। আবার কিছু আছে কালো কালারের। প্রশ্ন জাগে, তাহলে এই কালো কালার কেন? একটা লাল, একটা মোটা, একটা ব্লু কেন? এটার কারণ হলো যে এগুলাকে বলে গ্রেডিং।
হোমিওপ্যাথিতে একটা লক্ষণের বিপরীতে যতগুলো মেডিসিন রয়েছে সেই মেডিসিনগুলোর গ্রেডিং মান নির্ণয় করার জন্য এই কালার ব্যবহার করা হয়েছে। কেন মান নির্ণয় করা হয়েছে? অর্থাৎ যখন আমাদের মেডিসিনগুলো প্রুভ করা হয়েছিল, পরীক্ষা করা হয়েছিল, তখন 20 মাত্রায় পরীক্ষা করা হয়েছিল তখন 100 রোগীর মধ্যে যেখানে আমরা প্রায় 90% বা 70% রোগীর মধ্যে যে লক্ষণগুলো দেখেছি সেই লক্ষণগুলোকে আমরা যারা রেপোর্টরি করেছেন, রেপোর্টরি লিখেছেন, তারা এটাকে ফার্স্ট গ্রেড দিয়েছেন। এবং ফার্স্ট গ্রেডের চেয়ে কম সংখ্যক 40 বা 45% রোগীর মধ্যে যেই লক্ষণগুলো পাওয়া গেছে সেটা হলো কি সেকেন্ড গ্রেড। এবং 40 বা 45-এর চেয়ে কম বা কদাচিৎ লক্ষণ দেখা গেছে সেগুলো হলো থার্ড গ্রেডের লক্ষণ। তাহলে এখন এগুলোর মান কি? ফার্স্ট গ্রেডের মান হলো 3 এবং সেকেন্ড গ্রেডের মান হলো 2 এবং থার্ড গ্রেডের মান হলো 1। আধুনিক রেপোর্টরিতে আরেকটা গ্রেড রয়েছে, সেই গ্রেডটার নাম হলো সুপার গ্রেড। এখন দেখেন যে এই সুপার গ্রেড অ্যালুমিনা যে মেডিসিনটা রয়েছে, এই অ্যালুমিনা মেডিসিনের নিচে একটা দাগ রয়েছে, এটা হলো সুপার গ্রেড। সুপার গ্রেড হলো কোনগুলো? ওই আমি যে অদ্ভুত লক্ষণের কথা বলেছি, আনকমন এবং স্ট্রাইকিং পিকিউলার লক্ষণ বলেছি, সেই লক্ষণগুলোকে আধুনিক রেপোর্টরিতে সুপার গ্রেডে নিয়েছেন। তো সুতরাং তাহলে আমরা পেলাম কি, গ্রেডিং পদ্ধতি হলো 4 প্রকার। একটা হলো সুপার গ্রেডের, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড। সুপার গ্রেডের মান হলো 4, একটু লিখে দেখাই। সুপার গ্রেডের মান হলো 4, ফার্স্ট গ্রেড মান হলো 3 এবং সেকেন্ড গ্রেডের মান হলো 2 এবং থার্ড গ্রেড এর মান হলো 1। তাহলে সুপার গ্রেড হলো কি? এটা বড় অক্ষরের এবং লাল কালারের। ফার্স্ট গ্রেড কি রকমের? লাল কালারের, নিচে আন্ডারলাইন। ফার্স্ট গ্রেড হলো বড় অক্ষরের বোল্ড লাল কালার। সেকেন্ড গ্রেড কি? ব্লু ইটালিক। আর থার্ড গ্রেড হলো নর্মাল কালার। তাহলে আমরা বিষয়টা বুঝতে পেরেছি যে সুপার গ্রেডের মান হলো 4, যেটা কি মোটা অক্ষরে এবং নিচে দাগ থাকবে। ফার্স্ট গ্রেড এটা হলো বোল্ড আকারে এবং লাল কালার। সেকেন্ড গ্রেড হলো এটা ইটালিক অক্ষরের ব্লু বা নীল কালারের, যার মান হলো 2 এবং থার্ড গ্রেড যার মান হলো 1। আমি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাই সেটা হলো, আমি যেহেতু কেন্টের রেপোর্টরি ব্যবহার করতে বেশি অভ্যস্ত এবং কেন্টের অন্যগুলো রেপোর্টরি ব্যবহার করার পরে আমি একটা সামারাইজেশন নিয়ে চলে এসেছি বই ঘাটাঘাটির পরে, যে কেন্টের রেপোর্টরি ব্যবহার করে যতটা সফলতা পাওয়া যায় অন্য অন্য রেপোর্টরিগুলোতে সেরকম সফলতা আমার চোখে পড়েনি। তো সুতরাং কেন্টের রেপোর্টরিতে 3টা গ্রেড রয়েছে, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড। তাহলে এখানে ফার্স্ট গ্রেডের মান হলো 3, সেকেন্ড গ্রেডের মান 2 আর থার্ড গ্রেডের মান হলো 1। চলুন আমরা আর একটু সামনে যাই। আমি এখানে বিস্তারিত বলে দিয়েছি যে প্রথম গ্রেড কি, সেকেন্ড গ্রেড কি, থার্ড গ্রেড, এগুলো আমি আপনাদের ব্যাখ্যায় বলেছি। তো এখানে এই রেপোর্টরি ব্যবহার করার জন্য আরো কিছু বিষয় জানতে হবে, সেটা হলো অ্যামিলেশন, অ্যাগ্রাভেশন। আপনি দেখবেন যে আমি রেপোর্টরি ইউজ করতে গিয়ে আমি লিখেছি, যেমন এখানে দেখুন আমরা একটা লক্ষণ নিয়েছি, এই লাল কালারের যে লক্ষণটা রয়েছে এটা খেয়াল করুন, যেখানে আছে মাইন্ড সুইসাইডাল ডিসপোজিশন উইপিং এমএল, অর্থাৎ আত্মহত্যা করার প্রবৃত্তি তার একটু
ফুপিয়ে কান্না করলে এই আত্মহত্যা করার প্রবৃত্তিটা কমে। এখানে এই অ্যামেল শব্দটার সাথে আপনারা পরিচিত নয়। আবার এখানে থাকতে পারতো অ্যাগ্রাভেশন, এগুলোর সাথে আপনার পরিচিত নয়। তাহলে প্রশ্ন আসে অ্যাগ্রাভেশন বা অ্যামিলিরেশনটা কি? এখানে অ্যামেল শব্দটা হলো অ্যামিলিরেশনের সংক্ষিপ্ত রূপ। অর্থাৎ কোন লক্ষণ, যেমন এখানে আমরা পেলাম কি তার আত্মহত্যার প্রবৃত্তি কান্না করলে কমে, এই কমে বুঝাতে আমরা অ্যামিলিরেশন ব্যবহার করি। মূলত অ্যামিলিরেশন শব্দের অর্থ হলো উপশম। এখানে কম আর উপশম হওয়া সেম ওয়ার্ড। আবার অ্যাগ্রাভেশন বা বৃদ্ধি কাকে বলে? অর্থাৎ কি স্বাভাবিক অর্থে যে কোনো লক্ষণ কোনো কারণে বৃদ্ধি পেলে, কোনো সময় বৃদ্ধি পেলে, কোনো প্রেক্ষিতে বৃদ্ধি পেলে এটাকে আমরা অ্যাগ্রাভেশন বলি, এবং রেপোর্টারিতে এটাকে AGG দিয়ে ব্যবহার করা হয় সংক্ষেপে, এটা সংক্ষিপ্ত রূপ। এবার আসেন আরোগ্য কাকে বলে? অ্যামিলিরেশন এবং কিওর কি একই জিনিস? না। অ্যামিলিরেশন হলো যে সাময়িক উপশম, যেটা হোমিওপ্যাথি ব্যতীত অন্য সকল চিকিৎসার মূল লক্ষ্য হলো যে করেই হোক তাকে উপশম দিতে হবে। একজনের পেটে ব্যথা, সাময়িক উপশম দিতে হবে। মাথা ব্যথা বা ঘুম হচ্ছে না, ট্যাবলেট খেয়ে আজকের জন্য ঘুম পড়াতে হবে। কিন্তু হোমিওপ্যাথি আপনাকে যেটা বলে সেটা হলো যে না, এই ঘুম কেন হচ্ছে না সেই কারণটাকে রিমুভ করতে হবে, এরপরে ওই অনুযায়ী ওষুধ দিতে হবে। তাহলে আমরা বুঝতে পেলাম যে উপশম এবং আরোগ্য এক কথা না। আরোগ্য মনে হলো রোগের কারণ সহ এই রোগটাকে বা রোগ লক্ষণকে সমূলে বিনাশ করা। তাহলে আমরা পেয়ে গেলাম যে অ্যামিলিরেশন, অ্যাগ্রাভেশন, রুব্রিক, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড, সুপার গ্রেড, এগুলো আমাদের রেপোর্টরি করার জন্য লাগবে। তো এখন আসুন আমরা একটা চার্ট ফলো করব। লক্ষণের চার্ট, সেটা হলো আপনারা, আচ্ছা আমি এটা রাডার থেকে নিচ্ছি। আচ্ছা আপনারা এখানে একটু যদি খেয়াল করেন, দেখেন আমি মেল জেনিটালিয়া হাইড্রোসিল বয়েস অফ, এটা একটা বাচ্চার হাইড্রোসিল হয়েছিল, আমার কাছে একটা রোগী এসেছিল। জেনারেল অর্ম অ্যাগ্রাভেশন, গরমে বৃদ্ধি পায়। স্টোমাক ডেজায়ার সুইট, মিষ্টি পছন্দ করে। স্টোমাক ডেজায়ার টি। এখন এই রোগীটার যে লক্ষণগুলো যদি আমরা বিশ্লেষণ করি, রেপোর্টাইজেশন করি রেপোর্টরিতে, তাহলে আমরা যেটা দেখতে পেলাম সেটা হলো সালফার, এর নিচে লেখা আছে 3, এর নিচে লেখা আছে 7। এর মানে হলো এই সালফার মেডিসিনটা 3টা লক্ষণ কভার করেছে এবং মার্ক পেয়েছে 7। এই 7 মার্কের মধ্যে আমরা এই যে ব্লু কালারের ডিপ ব্লু, এটা মানে হলো ফার্স্ট গ্রেডের লক্ষণ পেয়েছে, আর হালকা ব্লু এটা হলো সেকেন্ড গ্রেড। তাহলে এই ফার্স্ট গ্রেডের মান হলো 3, আর দুটো হলো সেকেন্ড গ্রেড, 2 2 4, 4 আর 3 7, তার মার্ক পেয়েছে 7। এটা এভাবে ক্যালক্রিয়াস সাল 3টি লক্ষণের 3টি কভার করেছে এবং 4টি লক্ষণের 3টি কভার করেছে এবং মার্ক পেয়েছে 5। এভাবে করে আমরা শিখতে পারি। চলুন আমরা আরেকটু ডিটেলস শেখার জন্য আমরা আমাদের লিটারেচারে চলে যাই। এখানে দেখুন যে একটা রোগীলিপি রয়েছে এখানে, সেখানে কয়েকটা মেডিসিন রয়েছে। কি কি মেডিসিন রয়েছে? যেমন রয়েছে ফসফরাস, আর্সেনিক এবং সালফার। আমি এখানে ফসফরাসের বিশ্লেষণ করব। এখানে দেখেন, এখানে 8টি লক্ষণের মধ্যে ফসফরাস 16 মার্ক পেয়েছে এবং 6টি লক্ষণ কভার করেছে। মানে কি 6টা লক্ষণের মধ্যে ফসফরাসের লক্ষণ রয়েছে এই 8টা লক্ষণের মধ্যে। এবং
6টি লক্ষণ কভার করে করে 16 মার্ক পেয়েছে এবং 4টি পেয়েছে প্রথম গ্রেডের। তাহলে 3 4 12 এবং 2টি মানে 2টি পেয়েছে দ্বিতীয় গ্রেডের, অর্থাৎ 2 দুগুণে 4 এবং সুতরাং এই 2 প্রকার লক্ষণ পেয়েছে। তা এখানে পেয়েছে কত? 16। আমি একটু আরেকটু বুঝাই, সেটা হলো ধরুন মাইন্ড ডিলুশন অর্থাৎ কি? ভ্রান্ত ধারণা ইঁদুর দেখে। এখানে আর্সেনিক, বেল, আচ্ছা এটা এভাবে নেওয়া যাবে না, কারণ সময় স্বল্পতা, এভাবে লিখতে গেলে অনেক সময় লাগবে। তাহলে আপনারা আর একটু খেয়াল করুন, খুব মনোযোগ সহকারে স্ক্রিনটা খেয়াল করুন। সেটা হলো ফসফরাসে আমরা পেয়েছি কত? 6টি লক্ষণের মানে 8টা লক্ষণের মধ্যে 6টি লক্ষণ পেয়েছে এবং 6টি লক্ষণের মধ্যে আমরা 4টি লক্ষণ ফার্স্ট গ্রেডের এবং 2টি লক্ষণ সেকেন্ড গ্রেডের পেয়েছে। তাহলে 4টি যেহেতু ফার্স্ট গ্রেডের পেয়েছে, তাহলে ফার্স্ট গ্রেডের মান হলো 3, 3 4 12 যোগ সেকেন্ড গ্রেডের পেয়েছে 2টা, তাহলে 2 দুগুণে 4, 12 আর 4 16, তাহলে মিলেছে। এভাবে করে আমি আপনাদেরকে কেস টেকিং আরো দেখাবো ইনশাআল্লাহ। তো সুতরাং র্যাপিডাইজেশন হলো কি, যে আমরা কতগুলো লক্ষণ আমরা নির্দিষ্ট নিয়মে বিশ্লেষণ করে যেই লক্ষণটা বেশি কভার করেছে সেই লক্ষণটা আমরা নেব। এটাই হলো মূলত প্র্যাকটিক্যাল অর্থে র্যাপিডাইজেশন। আমি ব্যাখ্যা বা থিওরিক্যাল অর্থে আপনাদেরকে বলতে চাইনি, বোঝানোর জন্য বলেছি। তো এখানে আরেকটা বিষয় চলে আসে, সেটা হলো ক্রস রেফারেন্স। হোয়াট ইজ ক্রস রেফারেন্স? ক্রস রেফারেন্সের বাংলা হলো প্রতিনির্দেশ। অর্থাৎ র্যাপিডারিতে আপনারা এখানে আমার এই পিকচারটা ফলো করুন, দেখেন এখানে আছে অ্যাঙ্গার, অ্যাঙ্গারের নিচে লেখা আছে সি, ইরিটেবিলিটি এন্ড কোরেলসান। এই যে সি দিয়ে, অর্থাৎ কি একটা রুব্রিকের সাথে আরেকটা রুব্রিকের অনেক অংশে কাছাকাছি লক্ষণ যুক্ত কোনো রুব্রিক যদি পাওয়া যায় বা থাকে, সেটাকে নির্দেশ করে আপনি প্রয়োজন হলে এই লক্ষণটাও দেখতে পারেন। এগুলাকে বলা হয় ক্রস রেফারেন্স। অর্থাৎ কি? অ্যাঙ্গার রাগ হওয়া, ইরিটেবিলিটি অর্থ রাগ হওয়া, কুরেলসাম অর্থাৎ ঝগড়াটে স্বভাব, এটাও কি রাগের সাথে প্রায় সামঞ্জস্যিক, সিনোনিম বলা চলে। সুতরাং এইগুলোকে আমরা স্বাভাবিক অর্থে ক্রস রেফারেন্স বলি। এই ক্রস রেফারেন্স ব্যবহার করে অনেক সময় আমরা গুরুত্বপূর্ণ লক্ষণগুলোকে খুঁজে পাই। এরপরে রয়েছে যে আমরা র্যাপিডরিতে, যেমন আমি এর আগে লিখেছি ARS, ARS মানে হলো আর্সেনিকাম অ্যালবাম। এগুলো হলো মেডিসিনের শর্ট ফর্ম এবং এই শর্ট ফর্ম গুলো র্যাপিডরির পিছনে দেওয়া আছে, আপনারা যারা কেন্টের র্যাপিডরি কিনেছেন এবং এগুলো দেখে নেবেন। তো সুতরাং আমরা র্যাপিডরি ব্যবহার করার জন্য যে বিষয়গুলো দরকার সেই বিষয়গুলো আমরা অলরেডি জেনে গিয়েছি এবং আমরা শিখেছি আলহামদুলিল্লাহ। তো